হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। লাইটিং দিয়ে এরকম ভাবে রুমটা সাজানো দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো কিছু একটা আছে, কিছু একটা হবে। সেটা ঠিকই ভেবেছো। আজকে আমার জন্মদিন, কিন্তু খুব একটা বেশি আমার মধ্যে এক্সাইটমেন্ট নেই। প্রত্যেকেরই জন্মদিন নিয়ে অনেকটা এক্সাইটমেন্ট থাকে, অনেক প্ল্যানিং, অনেক কিছু থাকে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমার জন্মদিন নিয়ে আমার কোনো রকম প্ল্যানিং থাকে না। আসলে আমি এমন একটা সময় জন্মগ্রহণ করেছি যেটা আমার নিজেরই ভালো লাগে না। আমি যেহেতু এই জুন মাসে জন্মগ্রহণ করেছি, তাই আমার ভালো লাগে না। আর এই জুন মাসে এতটাই গরম যে কি বলবো, আর সহ্য করা যায় না। আর সেখানে আমার জন্য আমার পরিবারের সবাই কষ্ট করবে, তো সেটা আমার দেখতেও ভালো লাগে না। মা তো মাই হয়, তাই না? প্রত্যেকের মা চাইবে যে সন্তানের জন্য কোনো কিছু করি। তো যেটুকু করে, আমি বারণ করি বেশি কিছু করার জন্য, তো যেটুকু করে সেটুকু নিয়ে আমি সন্তুষ্ট থাকি, আর বেশি কিছু করতে বারণ করি। কারণ সত্যি বলতে কি, জুন মাসে এতটাই গরম যে সহ্য করা যায় না। এর মধ্যে আশ্চর্যজনক ঘটনা ঘটে, সেটা হলো আজকে সকাল থেকে কিন্তু খুব গরম, একদিন আগের থেকেও বেশ গরম, সহ্য করা যাচ্ছিল না। কিন্তু দুপুর 2টোর দিক থেকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। খুব একটা বৃষ্টি পড়ছে সেটা বলবো না, কিন্তু মোটামুটি বৃষ্টি পড়েছে, যার জন্য কিন্তু এই টাইমটাতে পুরো আবহাওয়াটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এটাকে ভগবানের আশীর্বাদ হিসেবে ধরা যেতে পারে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর, ব্রাশ করার পর যখন আমি স্নান টান করি, তখন দিয়ে ভাবছি আজকের দিনটা কিভাবে কাটবে। এতটা গরম, সকালবেলা উঠতে না উঠতে দেখি না চারিদিকটা এতটা রোদ্দুর দিয়েছে যে বাইরে বেরোনো যাচ্ছে না। তারপর দিয়ে ভাবছি যে কিভাবে কাটবে, কেমন হবে, এইভাবে ভাবছিলাম। তারপর দিয়ে ওইভাবে ভাবতে ভাবতে কিছু কিছু কাজ করতে করতে দিনটা কেটে যায়, মানে সকালটা কেটে যায়। সকাল টাইমটাতে সবাই খুব তাড়াহুড়োর মধ্যে থাকে, আর আমার স্নান করতে দেরি হচ্ছিল, তাই তখন মা কোনো চন্দন ফোঁটা না দিয়ে মা অফিসে চলে গিয়েছিল। তারপর বিকেল টাইমটাতে মা আমাকে চন্দন ফোঁটা দিয়েছে, তারপর পায়েস খেয়েছি। আর এখন চলছে আমার বার্থডে সেলিব্রেট। সবাই আমাকে উইশ করছে, কিন্তু আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। এই কারণে কুলার, ফ্যান, গান সবকিছুই চলছিল, অনেকটা আওয়াজ হচ্ছিল, এই কারণেই আমি অরিজিনাল সাউন্ডটা অফ করে দিয়েছি। এখানে কিন্তু বোন উপস্থিত ছিল না, বোন ভিডিও কলে ছিল। বোন ভিডিও কলে দেখছিল আমি কিভাবে কেক কাটছি, আর বোন আমাকে ভিডিও কলে উইশ করছিল। এখানে বোন থাকলে আরো খুব ভালো লাগতো। বোন থাকলে আমার জন্মদিনটা মনে হয় আরো ভালোভাবে কাটতো। ভালো সময়গুলোতে মনে হয় কাছের মানুষরাই থাকে না কাছে। একদিন এমন হবে যে আমি মনে হয় প্রত্যেকটা কাছের মানুষকে একসাথে পেয়ে যাবো, তখন মনে হয় সেই দিনটা আরো খুব ভালোভাবে কাটবে। তো যাই হোক, সেই দিনটা আমি অপেক্ষায় থাকবো। আমি উইশ করি যাতে সেই দিনটা খুব তাড়াতাড়ি আসে। আমি কেক কাটিং করার পর ফার্স্টে মাকে খাওয়ালাম। আজকে সকালবেলা যা ব্রেকফাস্ট করেছি, দুপুর টাইমে কোনো কিছুই খাইনি। এইভাবে সারাদিনটা কেটে গেছে। তাই মা সমস্ত খাবার গরম করে আমাকে দিয়েছে। জানি না রাত্রিবেলা কতটুকু খেতে পারবো। ছোট্ট করে কিন্তু সুন্দরভাবে কাটানো এই দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম।